সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা বলিতেছি। ইহা জানিলে তুমি হিংসা শূন্য হইবে এবং সংসার দুঃখ হইতে মুক্তি পাইবে। এই জ্ঞানের নাম রাজবিদ্যা। ইহা পবিত্র, অক্ষয়তে গোপনীয়, ইহা অপরোক্ষ ও সুখদায়ক। যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন, সে আমাকে পায় না। তিনি মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করে। আমি অভৃত্যরূপে বিশ্বব্যাপী আছি। ভূতগণে আমাতে অবস্থিত আছে, কিন্তু আমি ভূতগণে অবস্থিত নই। আমার ঐশ্বরিক যোগ দেখো। আমি ভূতগণের ধারক ও পালক, কিন্তু আমি ভূতগণে অবস্থিত নই। সর্বকামী বাতাস যেমন আকাশে অবস্থিত, সেরূপ সৃষ্ট ও সৃষ্ট প্রাণীরা আমাতে অবস্থিত থাকে। প্রলয়কালে ভূতগণ প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। কল্পের আরম্ভে আমি তাহাদিকে আবার সৃষ্টি করি। আমি আমার নিজের মায়ায় দ্বারাই কর্মাদের জীবনকে বারবার সৃষ্টি করি। হে অর্জুন, আমি অনাসক্ত হইয়াই সৃষ্টি করি, এই জন্য আমার কর্মে বন্ধন ঘটে না। হে অর্জুন, প্রকৃতির বিশ্ব চরাচর সৃষ্টি করিয়া থাকে, তাই বারবার সৃষ্টি হয়। আমি যে মহেশ্বর, তাহা মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বলিয়াই সে নবরূপধারী আমাকে তুচ্ছবোধ করে। মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশীভূত হইয়াই এরূপ করে। তাহার আশা, কর্ম, জ্ঞান সবই বৃথা হয়। তাহার চিত্তও বিক্ষিপ্ত থাকে। মহাপুরুষগণ দবি প্রকৃতির বশে অনন্য চিত্ত হইয়া থাকেন। তাহারা আমাকে সনাতন বলিয়া জানিয়া একমনে আমারই ভজনা করেন। তাহারা নিয়ম যত্ন প্রণাম করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করেন। কেহ জ্ঞানযোগ্যে আমার ভজনা করেন, কেহ কেহ আবার নানাভাবে আমার উপাসনা করেন। আমি ক্রুত, আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি সদা, আমি অগ্নি, আমি হোম, আমি গীত। তুমি ইহা জানিয়া রাখিও। আমি জগতের পিতামাতা, আমি কর্মের ফলদাতা, আমি পবিত্র ওমকার, আমি পিতামহ বিধাতা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি গতি, আমি ভর্তা, আমি প্রভা প্রলয়স্থান, আমি সব কিছুরই কারণ। হে অর্জুন, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি স্থূল ও সূক্ষ্ম, আমি জীবের জন্ম, আমি জীবের মৃত্যু। সমপায়ী ব্যক্তি যজ্ঞ করিয়া স্বর্গসুর লাভ করিতে চায়, সে ইন্দ্রলোকে গিয়া যোগভোগ লাভ করে। পুণ্য শেষ হইলে ইদৃশ ব্যক্তিও সুখভোগ শেষ হয়। এভাবে সকামী ব্যক্তি বারবার সংসারে জন্মগ্রহণ করে আর মারা যায়। যে ব্যক্তি একমনে আমার ভজনা করে, আমিও তাহার যোগক্ষেপ বহন করিয়া থাকি। হে অর্জুন, যে ব্যক্তি ভক্তি সহিত অন্য দেবতার পূজা করে, সেই ব্যক্তিও বিধিহীনভাবে আমারই ভজনা করে। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও কর্মের ফলদাতা। মূর্খ ব্যক্তি তাহা না জানিয়া বারবার সংসারে ঘুরিয়া থাকে। অন্য দেবতাকে পূজা করিয়া স্বর্গ পাওয়া যায়, শ্রাদ্ধ করিয়া পিতৃলোক পাওয়া যায়, ভূতগণের পূজা করিয়া ভূতলোক পাওয়া যায়, কিন্তু আমার ভক্ত আমাকেই পায়। পত্র, পুষ্প, ফল, জল ভক্তি সহিত আমাকে অর্পণ করিলে আমি সেই সকল গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, তপস্যা, কর্ম, হোম, খাদ্যদান সমস্তই আমাকেই অর্পণ করো। তাহাতে তুমি শুভাশুভ কর্মফল হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস চোখের দ্বারা আমাকেই পাইবে। আমার কাছে প্রিয় অপ্রিয় নাই, আমার কাছে সকলেই সমান। যে আমার ভজনা করে, আমি তাহার ও সেও আমার। দুষ্ট ব্যক্তিও যদি একমনে আমার পূজা করে, তবে তাহার কর্মনিষ্ঠা সাধু হয় এবং সে দুষ্ট ব্যক্তিও সর্জন বলিয়া পরিগণিত হয়। সে ধর্মপ্রাণ হইয়া চিরদিন সুখে থাকে। হে অর্জুন, আমার ভক্ত কখনোই নাশপ্রাপ্ত হয় না। বৈশ্য, শূদ্র, নারী, এমনকি হীনজাতির লোকও আমার ভোজনা করিয়া শ্রেষ্ঠগতি লাভ করে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সজ্জন ব্যক্তি আমাকে পাইবে। অতএব হে অর্জুন, তুমি সর্বদা একমনে আমার ভজনা করো। হে অর্জুন, তুমি ভক্তির সহিত আমাকে নমস্কার করো, তুমি নিশ্চয়ই আমাকে পাইবে। ইতি শ্রীমদ্ ভগবদ গীতার রাজবিদ্যা রাজগুজ্জ নামক নবম অধ্যায় সমাপ্ত। নমস্কার সবাইকে।